তোমরা যারা এসএসসি 27 এবং এইচএসসি 27 ব্যাচের আছো, তোমরা ভয় পাও সামারি কীভাবে লিখবে। সামারি তোমরা অনেক সময় পরীক্ষায় কমন আসে না, এক্সামে তোমরা নার্ভাস হয়ে যাও, কীভাবে তোমরা সামারিটা লিখবে। তোমরা আজকের এই ক্লাসে সামারি একদম ডিটেলসে বুঝিয়ে দেবো কীভাবে কমন না আসলেও তুমি লিখতে পারো। দেখো ভাইয়া, সামারি লেখার জন্য তোমাকে সামারি লেখার জন্য কিছু নিয়ম অনুসরণ করতে হবে। নিয়ম নাম্বার 1 হচ্ছে গিয়ে তোমার দেখো রুল, ইন আ 5 সেন্টেন্স সামারি কখনো তুমি একটা প্যারার বেশি লিখবে না, 5 সেন্টেন্সে লেখার চেষ্টা করবে। নো নাম্বারিং করে লিখতে পারবে না। দেখো তোমার এক্সামে এই যে হচ্ছে তোমার খাতা, তুমি যখন সামারিটা লেখা শুরু করবে তুমি 1 2 3 এইভাবে কখনোই সামারি লিখতে পারবে না। তোমাকে অবশ্যই হচ্ছে কি একটা প্যারার ভিতর দিয়ে লিখতে হবে, ইন আ প্যারাগ্রাফ, অর্থাৎ প্যারা আকারে লিখতে হবে। তুমি এইখানে 2 লাইন লিখলে একটু গ্যাপ দিয়ে এখানে লিখলা, হবে না, তোমাকে গ্যাপ দেওয়া যাবে না। ইন আ সিম্পল সেন্টেন্স সামারি চেষ্টা করবা অলওয়েজ সিম্পল সেন্টেন্সে লেখার, কমপ্লেক্স কম্পাউন্ড লেখা যাবে না। তারপর 1/3 অফ দ্য প্যাসেজ, তোমার যে প্যাসেজটা থাকবে প্যাসেজের 1/3 তোমার সামারিতে লিখতে হবে। যেমন যদি প্যাসেজটাকে যদি 3 ভাগ করবা, 3 ভাগ করার পরে এক যে প্যারাটাতে ক্রিয়েট হবে ওই একটা প্যারা তোমাকে লিখতে হবে। ইন অ্যাসার্টিভ সেন্টেন্স তোমাকে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, তোমাকে অবশ্যই প্যাসেজটা ভালো করে পড়ে নিতে হবে। পড়ার পরে তোমাকে যে টেক্সটটা লিখবা, সামারিটা লিখবা, অবশ্যই তোমাকে কি লিখতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে হবে। নো এক্সাম্পল, নো কোয়েট, নো কোশ্চেন। তুমি সামারি লেখার সময় কোনো কোশ্চেন ইউজ করতে পারবা না, কোনো কোয়েট বা কোনো এক্সাম্পল ইউজ করতে পারবা না। স্টার্ট ইওর ওন ল্যাঙ্গুয়েজ, প্যাসেজ থেকে হুবহু সেন্টেন্স তুমি সামারিতে লিখতে পারবা না, তাহলে তুমি একেবারেই তোমার হচ্ছে গিয়ে নাম্বার পাবা না। তাহলে তোমাকে লিখতে হবে কি, স্টার্ট ইওর ওন ল্যাঙ্গুয়েজ, তোমার নিজস্ব ভাষায় তোমার সামারিটা শেষ করতে হবে। এবং নট কপি ডিরেক্টলি ফ্রম প্যাসেজ, প্যাসেজ থেকে কোনো লাইন হুবহু কপি করতে পারবা না। তোমরা যারা এসএসসি 27 এবং এইচএসসি 27 ব্যাচের আছো ভালো করে শুনে রাখো, তোমরা কিন্তু হুবহু কপি করতে পারবা না প্যাসেজ থেকে ডিরেক্টলি। তারপর দেখো, যদি সামারি আমরা লিখতে চাই আমাদের অবশ্যই প্রথম লাইনটা হচ্ছে গিয়ে ফার্স্ট লাইনটা কীভাবে লিখবা সেটাই দেখো। ফার্স্ট লাইনটা লেখার জন্য তুমি আগে প্যাসেজটা ভালোভাবে পড়বা, পড়ার পরে দেখলা যে কী আছে। দেখো, দ্য প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট, যে কোনো একটা সম্পর্কিত প্যাসেজ লেখাই থাকবে। তো তুমি নর্মালি ফার্স্ট লাইনে এটা লিখতে পারবা যে দিস প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট, হতে পারে ইম্পর্ট্যান্স, হতে পারে ফাংশন, হতে পারে ইফেক্ট, কার্স, ক্যারেক্টারিস্টিক্স, ফিচার্স। তারপরে মূল ওয়ার্ডটা তুমি লিখবা। হতে পারে যা মনে করো তোমার ট্রাফিক জ্যাম নিয়ে একটা প্যাসেজ চলে আসলো, তুমি লিখলে কি, দিস প্যাসেজ ইজ মেইনলি রিটেন অ্যাবাউট ইফেক্ট অথবা কার্স অফ কি, মূল ওয়ার্ডটা ট্রাফিক জ্যাম যে সম্পর্কে আসছে তোমার। তারপরে তুমি সেকেন্ড লাইনে কি লিখবা, সেকেন্ড লাইনে লেখার জন্য তোমার দেখো তোমার ফার্স্ট লাইন ক্লিয়ার হয়ে গেল। আমি বলেছি 5 লাইনে মিনিমাম তোমাকে 5 লাইন সামারি লিখতে হবে প্যাসেজ থেকে। তো ইট ইজ অবভিয়াসলি ফ্যাসিনেটিং অ্যান্ড গ্রিপিং ইস্যু। ফ্যাসিনেটিং অ্যান্ড গ্রিপিং দ্যাট মিনস এটা হচ্ছে দৃষ্টি অগোচর হয় না, এমন একটা বিষয় যেটা আমাদের দৃষ্টি অগোচরের বাইরে যেতে পারে না। ইস্যু হুইচ ক্যান নট গো আউট উইথআউট আওয়ার ডিপ অ্যাটেনশন, মানে হচ্ছে কি বিষয়টা এমন যেটা হচ্ছে কি আমাদের দৃষ্টি অগোচর হতে পারে না, আমাদের চোখের আড়ালে যেতে পারে না, বা আমাদের সোশ্যাল লাইফে এমন একটা ইস্যু যেটা হচ্ছে কি আমাদের চোখকে এড়িয়ে যেতে পারে না। থার্ড অ্যান্ড ফোর্থ সেন্টেন্স ইম্পর্ট্যান্ট পার্ট ফ্রম প্যাসেজ থেকে দেখবা তোমার যে প্যাসেজটা দিবে সামারি লিখতে, ওই প্যাসেজের ভিতরে ইম্পর্ট্যান্ট পার্ট থাকে। ইম্পর্ট্যান্ট পার্ট বলতে বোঝাচ্ছি যে 1/3 ভিতরে কিছু লাইন থাকে যেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে গিয়ে প্যাসেজের মূল থিমটাকে মেসেজ দেয়, হাইড করা থাকে। তো ওই 3 এবং 4 নম্বর লাইনটা তুমি ওই প্যাসেজ থেকে নিয়ে নিবে। নেওয়ার পরে তুমি হচ্ছে গিয়ে ফিফথ লাইন তুমি কিভাবে লিখবা, পঞ্চম লাইনে এসে তুমি কি করবা, যদি নেগেটিভ কোনো ইস্যু দেওয়া থাকে, নেগেটিভ বলতে বোঝাচ্ছি ভাইয়া কি, নেগেটিভ বলতে ট্রাফিক জ্যাম হতে পারে, অর্থাৎ খারাপ কোনো দিক, ব্যাড সাইড তোকে বোঝায়, তাহলে তুমি এটা ইউজ করবা। লাস্টের লাইন ফিনিশিং, তোমার এন্ডিং পার্টটা ভালো হতে হবে, তোমার টিচার যেন দেখে বুঝতে পারে না তুমি এখানে লেখাটা শেষ করেছো। অর্থাৎ তোমার প্রথমে শুরু করতেছো একেবারে সাজানো একটা লাইন দিয়ে, এবং শেষে এন্ডিং পার্টটা যদি তুমি সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারো, 100-এ ভাইয়া তোমাকে 10-এর ভিতরে টিচার অবশ্যই তোমাকে 7 দিবেই, 100% তোমাকে 7 দিবে। দেখো, যদি নেগেটিভ আসে তুমি লিখবা উই শুড বি অ্যাওয়ার অফ অ্যান্ড শুড
টেক নেসেসারি স্টেপ টু কন্ট্রোল অথবা টু চেক টু স্টপ। তুমি এগুলো তোমার যেটা তোমার প্যাসেজের সাথে যায় সেই ওয়ার্ডটা তুমি ইউজ করবা। যদি পজিটিভ আসে, যদি পজিটিভ কমেন্ট করতে বলে, তাহলে যদি ভালো দিক আছে, গুড সাইড, তাহলে তুমি লিখতে পারো উই হিয়ার লার্ন আ লট অফ থিংস বাই রিডিং দিস প্যাসেজ অ্যান্ড শুড ট্রাই টু অ্যাপ্লাই ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। দেখো আমি বলেছি কি তোমাদের যদি ফিফথ লাইনে কি লিখবা, যদি ফিফথ লাইনে যদি ব্যাড সাইড আসে, ব্যাড কমেন্ট অর্থাৎ নেগেটিভ কমেন্ট করবা, উই শুড অ্যাওয়ার অফ ইট, শুড টেক নেসেসারি স্টেপ টু কন্ট্রোল টু চেক। তেমনিভাবে যদি হচ্ছে পজিটিভ আসে তাহলে তুমি লিখবা উই হিয়ার লার্ন আ লট অফ থিংস বাই রিডিং দিস প্যাসেজ অ্যান্ড শুড ট্রাই টু অ্যাপ্লাই ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। দ্যাটস ইট। এইভাবে যদি তুমি সামারিটা লিখতে পারো এক্সামে, আমি ইনশিওর করতে পারি তুমি 10-এর ভিতরে অবশ্যই তোমাকে টিচার 6 অথবা 7 দিবেই। তবে আমি একটা কথা বলি, তোমার সামার যদি তোমার কমন আসে ভাইয়া, তোমার এই অ্যাপ্লাই করার দরকার নেই। কিন্তু ওই আছে একটা কথা আছে যে নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো, তেমনি তুমি যদি এক্সামে কমন না আসে, তুমি সেরে চলে আসো, তার থেকে তুমি যদি এইভাবে লিখে আসো, অত্যন্ত তুমি এখানে 7 থেকে 5 মার্ক পেতেই পারো। ঠিক আছে, তাহলে তোমরা সামারিটা এইভাবে লেখার চেষ্টা করবে।